মুজিবুর রহমান বাবুরচি মামলা ফোরামের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন আমরা একটু নীরবতা পালন করি। আজকের এই মাহফিলে দাওয়াতি মেহমানরা রয়েছেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে সকল মেহমানরা ওনাদের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করার পূর্বে মানবতার মুক্তির সনদ মহান গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি হাফেজ শাহরিয়ার নাফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اذকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মানবতার মুক্তির সনদ মহান গ্রন্থ আল কোরআন থেকে আমরা খুব সুন্দর তিলাওয়াত শুনলাম। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে উদ্বোধনী আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি পিটুয়া আদর্শ গ্রামের তৃতীয় সন্তান হযরত মাওলানা আশিকুর রহমান সাদিকী সাহেব। আলোচনা নিয়ে আসছেন মাওলানা আশিকুর রহমান সাদিকী। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. উপস্থিত মডেল বাজার আল হায়লা হাফিজিয়া মাদ্রাসা সুনাম ধন্য হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আরো দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর জানাই যে আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মুবারক ইফতার মাহফিলের আয়োজনে আমরা সকলে উপস্থিত হতে পারছি। সেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর জানাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ভাই ভাই রহমান বাবুরচি বাংলা ওনার এত সুন্দর মন, ওনার ইচ্ছা
এতটুকু তৌফিক এই যে পরিবেশ এরাম থেকে এসে ইফতার মাহফিল হবে আল্লাহ রাব্বুল আলামিন মুজাক্কারের জন্য অসংখ্য সুযোগ দিয়েছে মুজাক্কারের জন্য এত সুন্দর সুযোগ যারা ইফতার করবেন অনেক সব পাবেন যারা কলেজে আমি কেন আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমাদের পূর্বপুরুষদের উপর যেভাবে মাহে রমজান আমি ফরজ করে দিয়েছিলাম তোমাদের উপর এইভাবে আমি ফরজ করে দিয়েছি এই সিয়াম তোমরা পালন করো ওগা সুবহানাল্লাহ সিয়াম রাখলে সিয়াম যে আমাদের উপর ফরজ করেছে এই সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন ফরজকারীদের উপর আমাদের মুত্তাকিদের উপর আমাদের নেককারদের উপর এই সম্মানিত উপস্থিতি, আসলে সময়ের স্বল্পতা এবং আমাদের মেহমান বৃন্দ রয়েছেন, এই সব মিলিয়ে আমরা আমাদের মেহমানবৃন্দদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান করছি শ্রদ্ধাভাজন ভাই উমরপুর নিবাসী মোহাম্মদ বদরুল ইসলাম। আলোচনা নিয়ে আসছেন শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ বদরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن সম্মানিত উপস্থিতি বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত ইসলাম প্রেমী ভাইয়েরা, আজ আমরা এখানে একত্রিত হতে পেরেছি মাহে রমজানুল উপলক্ষে ইফতারের আয়োজনের জন্য। আমরা প্রথমে ধন্যবাদ জানাই বাই এন্টারপ্রাইজ বাবুর্চি সমবায় সমিতির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, যারা এই মহতী অনুষ্ঠানের আয়োজনে নিয়োজিত আছেন, প্রত্যেকে আমরা অন্তরের প্রস্তুতি মোবাইল জানাই। সম্মানিত উপস্থিতি, সোম পালনের নির্দেশিকা, সোম পালনের উদ্দেশ্য তা অনেকেই বলেন, অনেক মৌলানা মৌলভীরা বলেন। আমরা যাতে তাদের কথা অনুসারে কোরআন নির্দেশিত সোম পালনের নিয়ম মতো আমরা যাতে সোম পালন করতে পারি, আর সোম পালন এবং সোমের শিক্ষা। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন 5 নম্বর আসন্দি ইউনিয়নের ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল প্রিয় ভাই হুসাইন আহমদ। আলোচনা নিয়ে আসছেন প্রিয় ভাই হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিস-সায়িমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বাই বাবুর্চি সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, উপস্থিত আমার বাবুর্চি সমিতির সম্মানিত ভাইয়েরা এবং সাধারণ জনতা, আবারও আপনাদেরকে জানাই রাসূলের শিখানো ভাষা শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দেওয়া কিন্তু ফরজ, ওয়াজিব।
সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমরা যদি উত্তর না দিলে যে কিন্তু গুনাহগার হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র মাসে আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে সবাইকে একসাথে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্য কি করা হয়েছে? আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রমজান মাসে এত বড় মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল দুইটা পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। একটা পুরস্কার হচ্ছে ফিতরাতুন ইনদা, একটা পুরস্কার হচ্ছে ইফতারের সময় রোজাদার যারা তারা ইফতারের সময় যে আনন্দটা পাবে, অন্য কেউ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি 5 নং আসন্দি ইউনিয়নের ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল প্রিয় ভাই রমজান আলী। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত ভাই ভাই সমিতির কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল উপস্থিত আছেন আমাদের অনেকে শ্রদ্ধাভাজন দায়িত্বশীল। আপনাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শান্তিবাণী পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি মেহেরবানি করে মুসলমান হিসেবে এবং শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই জমিনে পাঠিয়েছেন। তার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুটি দায়িত্ব দিয়েছেন। একটি হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি দায়িত্ব দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করবে। এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে কি দায়িত্ব পালন করতেছি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যেমন আপনারা যদি একজন প্রেসিডেন্টের প্রতিনিধি হন, প্রেসিডেন্ট যদি আপনাকে একটা কাজের জন্য পাঠায়, তাহলে আপনারা কি সেই প্রেসিডেন্টের কাজ অগোছালোভাবে করবেন নাকি গোছালোভাবে আপনারা মেধা যোগ্যতা দিয়ে পঙ্কুভাবে চেষ্টা করবেন সেই দায়িত্ব ভালো করে করার জন্য, নাকি আপনারা মন গড়া মতন আপনারা কাজ করবেন না, কিন্তু আপনারা খুবই চিন্তা, আপনার মেধা, আপনার যোগ্যতাকে সর্বোচ্চ লাগিয়ে সেই প্রেসিডেন্টের কাজটা করার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রেসিডেন্টের মতনই কিন্তু আপনাকে আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আমরা কি সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজ মানুষদেরকে দাওয়াত দেই? আমরা আজ মানুষের মতবাদ গড়া সংবিধান নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান ছাড়া মানুষের মন গড়া বিধান দিয়ে এই জমিনে ফয়সালা করে তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে ফাসিক, জালিম ফাসিক কাফের। কিন্তু আমরা সেই মানুষের মন গড়া মতবাদ নিয়ে আমরা আজ ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে খলিফার দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলের যে নবী রাসূল আজ নাই, সেই নবী রাসূলের দায়িত্ব কিন্তু আমরা পালন করার কথা, কিন্তু আমরা সেই কথা এই দায়িত্ব ভুলে গিয়ে আমরা শয়তানের ওয়াসওয়াসায় মধ্যে লিপ্ত হয়ে আমরা আমাদের মানুষের যে দায়িত্ব সেই দায়িত্ব ভুলে যাচ্ছি। এর জন্য প্রিয় হাজিরা, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা সবাই চেষ্টা
চেষ্টা করি এই আশা এবং প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এর পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন শেরপুর বাজার শফি মার্কেটের সম্মানিত ইমাম সাহেব। মোহতারামকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রব্বানি সালাত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে হায়াত বাকি রেখে এবং সুস্থতার মতো নিয়ামত দান করে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া আমরা এই বিগত কয়েকটা রোজা রাখার পর রহমতের রোজা অতিবাহিত করার পরে মাগফিরাত পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাইয়ে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত রমজান মাস। অনেক মানুষ বিগত বছর